সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়ার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। প্রচণ্ড গরম আবহাওয়া প্রাপ্তবয়স্কদের জন্যই যেখানে টিকে থাকা মুশকিল, সেখানে ছোট্ট সোনামণিদের কী অবস্থা? দর্শক, জানাবো গ্রীষ্মের এই সময়ে কিভাবে যত্ন নেবেন আপনার আদরের শিশুটির, যাতে দূরে থাকে সকল রোগবালাই। গ্রীষ্মে সবার শরীরের এমন বেহাল দশা যেন উনুনের উত্তাপ। শিশুদের অস্বস্তিটা আরও বেশি। এ সময় শিশুর সুস্থতায় উচিত বুঝে শুনে খাওয়ানো। গরমে কিছু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। শিশুর ডায়রিয়ার সংক্রমণের হারটাই বেশি। তাই খাবারে মশামাছি বসা রোধ করার পাশাপাশি কোন খাবার এই সময় খাওয়া উপকারী, বাড়তি খেয়াল রাখতে হবে এই দিকে। তবে শিশু যেন পানি কম না খায়, সাথে হাতে যেন না ওঠে বাইরের অস্বাস্থ্যকর খাবার। বিষয়টি অভিভাবকদের খেয়াল রাখার পরামর্শ পুষ্টিবিদের। পানি যে খেতে হবে এটাও কিন্তু অনেক বাচ্চা খেয়াল করে খায় না, যার কারণে কিন্তু তাদের পেটে ব্যথা হয়, জ্বর হয় এবং ডায়রিয়ার প্রবলেম হতে পারে। তো এই ক্ষেত্রে তাদের খাবার এবং তাদের অ্যাপিটাইটও কিন্তু এই সময়টায় চলে যায়। তো খাবার দাবারের ব্যাপারে কিন্তু প্যারেন্টসদেরকে অনেক বেশি তাদের সিলেক্টিভ হতে হবে। তাদেরকে খাবার নিয়ে জোর না করলেও অল্প অল্প খাবার বারবার দিতে হবে এবং একটু সেমি সলিড টাইপের খাবার, একটু লিকুইড টাইপের খাবার কিন্তু তাদেরকে বেশি করে অফার করতে হবে। গ্রীষ্মে শিশুর খাবার তালিকায় যুক্ত করতে হবে স্বাস্থ্যকর ও উপকারী খাবার। সেজন্য অবশ্য অভিভাবকদের মানতে হবে নিয়ম। তাদের খাবার দাবারে কিন্তু একটু খেয়াল করে মাছটা রাখতে হবে। খুব বেশি গরু, খাসি এই ধরনের খাবার না রেখে জাস্ট মাছ, মুরগি, একটু সবজি যেন তারা খায়, বা সবজি যদি তারা পছন্দ না করে একটু যেন সালাদ যেন তারা খায়, সেই ব্যাপারে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সুস্থতার জন্য অতিরিক্ত কিছু নয়, শিশুকে যাই খাওয়ান তা যেন হয় পরিমিত এবং নিয়মিত। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। ঘর থেকে বেরোলেই সূর্যের চোখ রাঙানি, আর তাই তো চোখের সুরক্ষায় চাই রোদ চশমা। নানা ডিজাইনের সানগ্লাস নিয়ে এখন যেমন প্রস্তুত দোকানিরা, তেমনি ক্রেতারাও কিনছেন পছন্দ অনুযায়ী এই রোদ চশমা। হাল ফ্যাশনে রোদ চশমা ব্যবহারের প্রচলন অনেক আগে থেকেই। এছাড়া কাঠফাটা রোদ এবং ধুলোময়লা থেকে চোখ নিরাপদ রাখতে প্রয়োজনীয় অনুষঙ্গ রোদ চশমা কিংবা সানগ্লাস। পুরো দেশে যখন তীব্র তাপদাহের হাওয়া, এ সময়টাই তাই কদর বেড়েছে রোদ চশমা কিংবা সানগ্লাসের। তাই ক্রেতারা রোদ থেকে চোখকে রক্ষা করতে নিজেদের পছন্দ অনুযায়ী বেছে নিচ্ছেন রোদ চশমা। তাপদাহের কারণে ওনাদেরও চাহিদা বাড়ছে, কাস্টমারেরও চাহিদা বাড়ছে। দেখতে আসছি, ভালো লাগছে। যদি বার্গেনিং করে সানগ্লাস বাজেটের মধ্যে হয় তাহলে অবশ্যই নেব। সানগ্লাস পছন্দ হয়েছে, কিন্তু বাজেটের মধ্যে না, অনেক দাম বেশি চাচ্ছে। এখন কালেকশনের পুরোপুরি সম্পূর্ণ ওঠে নেই, তারপরে পর্যাপ্ত পরিমাণে কালেকশন আছে। আমরা চেষ্টা করছি আমাদের পছন্দ অনুযায়ী সেটা বেছে নিতে। গত বছরের তুলনায় এ সময়টায় রোদ চশমার চাহিদা অনেকটাই বেশি। তাই বিক্রেতারা কালেকশনে রাখছেন বিভিন্ন শেপ এবং বাহারি ডিজাইনের রোদ চশমা। বাইরে বের হলে সানগ্লাস না পড়লে আমাদের চোখের অনেক সমস্যা হতে পারে। সেই হিসেবে সবাই মোটামুটি যেটুকু যাচ্ছে সানগ্লাসের উপরেই মোটামুটি সবাই নজর রাখুন। সারাদিনের ব্যবসা মূলত এই সানগ্লাস। পোলারাইজ গ্লাসগুলো আসতেছে আর কি, সানগ্লাসের জন্য যে পোলারাইজ গ্লাসগুলো আছে ওগুলো আর কি কাস্টমার ম্যাক্সিমামই চাচ্ছে। আর এগুলো আপনি 600 থেকে একদম 1000-1200 বা 3-4000 টাকার মধ্যেও আছে। কোয়ালিটি ভেরিয়েশন আছে, কেউ দেখতেছে 1000-1500, কেউ দেখতেছে 2500-3000-এর মধ্যে। এখন আমাদেরকে কোয়ালিটি যে ভেরিয়েশনটা এটাও দেখতে হচ্ছে, এখন ওটার উপর ভিত্তি করে প্রাইস হচ্ছে। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের রোদ চশমা পাওয়া গেলেও স্থানভেদে রয়েছে দামের ওঠানামা। তবে ভালো মানের রোদ চশমা কিনতে গেলে গুনতে হবে 500 থেকে 1000 টাকা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। নিত্যদিনের জীবনযাপনে, বিশেষ করে শহুরের লাইফস্টাইলে একবেলায় খাবার অন্য বেলায় গরম করে খেতে হয়। প্রতিবেলায় রান্নার ঝামেলা এড়াতে, সাথে অফিসে খাবার বহন, সব মিলিয়ে হরহামেশাই যে খাবার আমরা দ্বিতীয়বার গরম করে খাচ্ছি, তা কি আদৌ স্বাস্থ্যসম্মত? জানাবো এমন 7 খাবারের গল্প যেগুলো ভুল করেও করা যাবে না দ্বিতীয়বার গরম। রোজকার অভ্যস্ততায় চা পান করে থাকেন প্রায় সকলেই। বিশ্বের জনপ্রিয় পানীয়গুলোর একটি চা। অনেক সময় কাজের ব্যস্ততায় চা বানিয়ে উষ্ণ থাকতেই তা পান করা হয়ে ওঠে না। ঠান্ডা হয়ে গেলে সে চা অনেকেই গরম করে খেয়ে থাকেন। তবে চা দ্বিতীয়বার গরম করলে তাতে অ্যাসিডের মাত্রা বেড়ে যায়, যা পান করলে বদহজম বা পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে।
তাই বারবার চা গরম করে খাওয়া থেকে বিরত থাকুন। অন্যদিকে পরিচিত এক সবজির নাম আলু। মাছ, মাংস বা সবজি যে কোনো কিছুর সাথেই আলু ভীষণ যায়। তবে রান্নার পর আলু পুনরায় গরম করার ফলে এর পুষ্টিমান কমতে থাকে। এমনকি রান্না করা আলু লম্বা সময় ধরে কক্ষ তাপমাত্রায় রাখলেও এর পুষ্টিমান কমে বিষাক্ত হয়ে পড়ে। তাই যে খাবার ফ্রিজে সংরক্ষণ করে খাবেন সেখানে আলু দেবেন না। প্রোটিনের পাওয়ার হাউস ডিম অত্যাধিক তাপমাত্রায় পুনরায় গরম করলে বিষক্রিয়া সৃষ্টি হতে পারে, কেননা পুষ্টি উপাদান নষ্ট হয়ে তা টক্সিক হয়ে পড়ে। পালং শাকে থাকে প্রচুর আয়রন। পালং শাক দ্বিতীয়বার গরম করে খেলে আয়রন অক্সিডাইজড হয়ে যেতে পারে, যা থেকে দেহে নানা সমস্যা হয়। রান্নায় ব্যবহৃত তেল কোনোভাবেই ফের ব্যবহার করা যাবে না। এর মধ্যে টক্সিন তৈরি হতে পারে। ব্যাকটেরিয়া জন্মাতে পারে ভাত গরম করে খেলেও। এই ব্যাকটেরিয়ার প্রভাবে হতে পারে ডায়রিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। প্রযুক্তিতে চীন সবচেয়ে এগিয়ে। এই চায়নার প্রযুক্তির ব্যবহারে কিন্তু আপনি প্রাকৃতিকভাবে রাখতে পারবেন আপনার প্রিয় ঘরটিকে ঠান্ডা। কিভাবে, চলুন জেনে আসি তা। সময়টা এখন এমন যাচ্ছে তাতে গরমের মৌসুম কোনটা তা বোঝা দায়। এর পেছনের অন্যতম কারণ পৃথিবীর বদলে যাওয়া আবহাওয়া। এই অস্বস্তিকর অবস্থা থেকে বাঁচতে অনেকেরই আগ্রহ থাকে এসি কেনার। তবে এসির ঘর ঠান্ডা করার কাজটি চীনের মানুষ প্রাকৃতিকভাবে করে আসছে বহু বছর ধরে। দক্ষিণ ও পূর্ব চীনের বনেদি বাড়িগুলোর একটি বৈশিষ্ট্য ভেতরের আঙিনা। শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র আবিষ্কারের অনেক আগে বাড়ি শীতল রাখতে এমন ডিজাইন করা হতো যাতে আঙিনা দিয়ে ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, বাড়ির ভেতরের গরম বাতাস বের হয়ে যায়। কয়েকশো বছর ধরেই চীনে টিকে আছে এই পদ্ধতি। কিন্তু যারা আধুনিক জীবনে অভ্যস্ত তারা পুরনো বাড়ির সুবিধার কথা ভুলতেই বসেছিল। তবে গত 2 দশকে আবহাওয়ার বিরূপ আচরণে আঙিনায় উঠোন রাখার গুরুত্ব আবারও আলোচনায় আসে। যাদের জায়গার অভাব, বাসায় তারা খানিকটা স্পেস ম্যানেজ করতে পারেন যাতে বাতাস চলাচল করতে পারে। এই প্রক্রিয়ায় ঘরের গড় তাপমাত্রা বাইরের গড় তাপমাত্রার চাইতে 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যায়। ব্যবহার করতে পারেন সবুজ প্রযুক্তি। বাসার যেখানে সম্ভব নিশ্চিত করুন গাছের ব্যবহার, যার আরেক নাম প্যাসিভ কুলিং পদ্ধতি। আর এভাবেই কংক্রিট এবং কাঁচের জঙ্গলে বসবাসকারী মানুষদের জীবনযাত্রায় ধীরে ধীরে ফিরছে পুরনো কৌশল আধুনিক প্রযুক্তিতে। শরীফুল হক, চ্যানেল 24। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব মঙ্গলবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকবে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।